কানাডার টরন্টো শহরে এসেই ফার্স্টেই চলে এসেছিলাম এখানকার বিখ্যাত সেই জায়গা সিএন টাওয়ারের কাছে। এটি 1976 সালে নির্মিত হয়েছিল। আর এই সিএন টাওয়ারের সামনেই একটি ছোট্ট সুন্দর পার্ক চোখে পড়লো। তো সেখানে আসতেই দেখলাম এক আশ্চর্য দৃশ্য, সেটা হচ্ছে সবুজের মাঝখান দিয়ে চলে গেছে এই ট্রেন লাইনটি। সাধারণত পার্ক মানেই নিরিবিলি পরিবেশ, কিন্তু এখানে এক ভিন্ন অভিজ্ঞতা। ট্রেনের শব্দ আর পার্কের শান্ত পরিবেশ যেন একসঙ্গে মিশে গেছে। আর এই ট্রেন লাইনটি শুধু পার্কের একদিকে নয়, পার্কের চারিদিকেই ছড়ানো আছে। আর সামনেই দেখলাম একটি ট্রেনও দাঁড়িয়ে আছে। এই টরন্টো শহরের ব্যস্ততার মাঝে এমন একটি শান্ত জায়গা সত্যি স্বস্তির। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন থেকে প্রায় 3 ঘন্টা আগে, তাই জন্য এই পার্কে বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর এই সিএন টাওয়ারটাকে দেখে পার্কের বেঞ্চে বসে উপভোগ করছিলাম। এখানকার বেঞ্চে বসে সিএন টাওয়ারের দিকে তাকালে মনে হচ্ছিল এর উঁচু গঠন যেন মাথার উপর ঝুঁকে আছে। এক পাশে দেখা যায় রিপ্লিস অ্যাকোয়ারিয়াম আর কিছু দূরেই রজার্স সেন্টার। শহরের কোলাহলে এই পার্ক যেন এক নিঃশ্বাস প্রশান্তি নেওয়ার জায়গা। 553.3 মিটার অর্থাৎ 1815 ফুট উঁচু এই সিএন টাওয়ারটি টরন্টো স্কাইলাইনকে অনন্য করে তুলেছে। এটি মূলত টেলিযোগাযোগ ও পর্যটনের জন্য ব্যবহৃত হয়। এখানে রয়েছে 347 মিটার উচ্চতার গ্লাস ফ্লোর, যেখানে দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখলে গা শিউরে উঠবে। আর আছে এজ ওয়াক, যেখানে দড়ি বেঁধে টাওয়ারের কিনারায় হাঁটার রোমাঞ্চ উপভোগ করা যায়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই সিএন টাওয়ারে ভিড় করেন টরন্টোর অসাধারণ ভিউ ও এই চমকপ্রদ অভিজ্ঞতা নিতে। তারপর এই শহরটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে নিজের কতগুলো ছোট ছোট ভিডিও করে নিলাম, আর তার সাথে টুকটাক স্ন্যাক্সও খেয়ে নিলাম, কারণ এরপরেই আমরা যাব রিপ্লিস অ্যাকোয়ারিয়ামে।